তেলাপিয়া মাছ তো সবার প্রিয়। এখন বর্তমানে 2টা মাছ 1.5 কেজি ওজনে, দেখতে একটু ছোট লাগে কিন্তু ওজনে অনেক বেশি। তো তেলা আর কোনো মাছ এখন বর্তমানে পাওয়া যায়, যেগুলো পাওয়া যায় ওগুলো আমাদের বাসা খানা। তো ওই যে কাঁঠালের বিচি বাপ দিয়ে রাখছিলাম ফ্রিজে, লতিও বাপ দিয়ে রাখি দিছি, কারণ এমনি কাটি রাখলে আবার ফল্লা বসে যায়, কালো হয়ে যায়। তো একটু হলুদ লবণ দিয়ে বাপ দিয়ে রাখলে সুন্দর একবারে মানে ভালো লাগে খেতে। তো কাঁঠালের বিচি আর 2টা আলু লগে দিয়ে লতি দিই আজকে তেলাপিয়ার মাছের মাথা, পেডি, লেজ এগুলো দিয়ে লতি রান্না করবো আর মাছগুলো ভাজি করে নেব। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো মাছ কুড়াটা দেখাতে পারি নাই, আমি প্রত্যেক ভিডিওর মধ্যে বলি একা মানুষ দায় সারি না। তো মাছগুলো কুড়ি ধুয়ে নিচ্ছি আর লতি কাঁঠালের বিচিতে ওগুলো ছিলই আগে ফ্রিজে সিদ্ধ করে রাখছি, আর এখন বরফ ছুলে নিচ্ছি ওগুলো। মাছগুলো ভাজি করতেছি, আগে মাথাগুলো বেশি ভাজি করবো না, যেহেতু লতি রান্না করবো, শুধু মাছগুলো কড়া ভাজি করতে হবে, কারণ মাছ তো খাইতেই হবে ভাজি। তো এই জন্য মাথাগুলো নিয়ে ফেলছি আর মাছগুলো কড়া করে ভাজি করে নেবে আর কি। তো আরেক চুলে আছে, তো এই পাশে মাছ ভাজি করতেছি, তার ওই পাশে আর কি লতি রান্না করবো। তা মাছগুলো একটু ভালো করে উল্টায় পাল্টায়, একটু মচমচে, কেউ মচমচে খা, কেউ একটু নরম খা, মানে 2 যন্ত্রণার মাধ্যমে আছে আর কি। তো বাবুরে আনাগো ঘরে আসেনি এরকম, আঙ্গো ঘরে একজনে খায় একটু নরম করি আর 3 জনে খায় একটু মচমচে করি, বাজি মাছ একটু মচমচে নইলে মজা লাগেনি। তো আমার মাছ ভাজি হয়ে গেছে আল্লাহর রহমতে। এখন লতিকিন বসাই দিয়ে আর কি তেল দিছি চুলাত, যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন বাটা, একটু জিরা দিতে হবে আর গরুর মশলা সব দিতে হবে। লতি কচু ছাড়া এগুলো একটু মশলা লাগে বেশি, না দিলে ভালো লাগে না। তো আমি আবার এই মশলা না দিলে আমি লতি কচু ছাড়া এগুলো আমি খাইতে পারি না। তো এই জন্য একটু মশলা বেশি খাই। সুন্দর করে মানে একটু মশলা কষানি হয়েছে, এগুলো তো সিদ্ধ করা একদম নরম, এই জন্য আর কি মশলা কষানি হয়েছে দিয়ে দিছি, ভালো করে লাড়ি চাড়ি একটু আর একটু কষানি হলে পরে তো এই যে হয়ে গেছে আর কষানি। মাশাল্লাহ কালার অনেক সুন্দর, কিল্লে সুন্দর করতেন হেরবিন নিয়ে কিনাঙ্গো জমিনের হলুদ মরিচ, এই জন্য একটু মানে কালারটা খুবই সুন্দর আসে। তো জল দিয়ে দিছি, জলগিন উতরাইলে পরে লতি দিমু। আর লতি সম্বন্ধে তো জানেন ঠান্ডা জলে দেওয়া যায় না, তার আমি প্রত্যেক তরকারির মধ্যে গরম জল ছাড়া দিই না। তো এই যে এখান থেকে কাঁঠালি বেশি তো এমনি মানে সিদ্ধ করা মজি গেছে তাড়াতাড়ি, আর লতির কালার এরকম কেন জানেননি, আমি যে হলুদ দিয়ে সিদ্ধ করে রাখছি, আবার সুন্দর যখন উতরে যাবে দেখবেন আমার লতির কালার খুলে যাবে না, এমনি এরকম লাগে আর কি, কিন্তু খুবই সুন্দর আর খাইতে অনেক সুস্বাদু হয়েছে। এই যে তেলাপিয়া মাছের মাথাগুলো উপর দিয়ে বসাই দিছি, আর টমেটো ফ্রোজেন করা আছিল ফ্রিজে, টমেটো দিয়ে দিছি। তো মুখ চুলকাইবে না, লতিগুলো অনেক মানে আমি তো বাঁপও দিয়ে ফেলছি। তা আমার মাছের মাথাও ভাঙবে না, লতিও ভাঙবে না, একদম সুন্দর থাকবে জর্জরে। তো আমি ফাঁকে আস্তে করি মানে নিচের কিনে উপর কিনে নিচের, যেহেতু কাঁঠালের বিচি দিয়ে রান্না করতেছি, আমি এই প্রথম কাঁঠালের বিচি দিয়ে রান্না করতেছি, আর কখনো রান্না করি নাই। তো এখন মানে আমার লতিগুলা জল দিব না, একদম মাখা জল রাখবো। হয়ে গেছে আল্লাহ দিলে লতি, যেহেতু সব সিদ্ধ করা ছিল এই কারণে তাড়াতাড়ি হয়ে গেছে আর কি। তো ওই যে আমরা বিলেতি ধনিয়া পাতা কই, এনারা কি এখন যেদিন বাড়ির ভিতরে হয় আর কি, কিন্তু হিন্দি ভাতও রাঁধি এলাইছি, মাছও ভাজি এলাইছি, তরকারি হয়ে গেছে আল্লাহ দিলে। মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাইতেছে আমার তরকারি এবং মাছ ভাজি। তো আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এখন খাইতে যাবে, আসেন আপনারাও একসাথে।